হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব ভাই চলে আসছেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমি বিস্তারিত বলছি না, তবে আয়াতের এতটুকু কথা না বললেই এটা আমার মনে হয় এটা ঠিক হবে না। এই জন্য বলছি, আল কাইয়ুম মানে সুপ্রতিষ্ঠিত। পৃথিবীর প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারো না কারো সাপোর্ট লাগে, কারো না কারো সহযোগিতা লাগে। আমি একটি উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। আমেরিকার একজন রাষ্ট্রনায়ক আছেন অর্ধপাগল, নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এ জাতে মাতাল তালে ঠিক। এই ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে তামাম পৃথিবীর সুপার পাওয়ার। সে প্রতিষ্ঠিত কিন্তু সুপ্রতিষ্ঠিত নয়। সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পৃথিবীর সুপ্রিম পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার জন্য মানুষের সহযোগিতা নিয়েছে কি নেয়নি? আমার ভাইয়েরা, আচ্ছা আপনাদের ধারণা কি আমেরিকার মধ্যে ভিক্ষুক আছে কি নাই? আছে। আমেরিকার মধ্যে কানা ল্যাংরা লুলা আছে কি নাই? আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প শুধু সুস্থ টাকাওয়ালা মানুষদের ভোটেই রাষ্ট্রনায়ক হয়েছে, নাকি তাকে রাষ্ট্রনায়ক বানানোর ক্ষেত্রে ল্যাংরা লুলা কানাদের ভোট ছিল? জোরে বলেন। ছিল। ভিক্ষুকের ভোট ছিল না, ভিক্ষুকের ভোটও ছিল। তার মানে হলো ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ার হয়েছে কার ভোটে? ভিক্ষুকের ভোটে, ল্যাংড়ার ভোটে, কানার ভোটে। আল্লাহ যদি কবুল করেন, আমাদের শ্রদ্ধার মানুষ শেখ আবদুল্লাহ ভাই এমপি যদি হন, এমপিও হবেন সব আলেমের ভোটে। আলেম, জালেম, হ্যাঁ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, ল্যাংড়া মানুষ, কানা মানুষ, গরিব, ধনী, সবার ভোটে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমিও মালিকাল মুলক, আমিও বাদশাহর বাদশাহ। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ লক্ষাধিক নবী রাসূল কারো ভোটে আমি বাদশাহর বাদশাহ নই। আমি বাদশাহর বাদশাহ, আমি আগেও ছিলাম, অনন্ত অসীমকাল আগ থেকে ছিলাম, অনন্ত অসীমকাল পর পর্যন্ত আমি থাকব। আমি নবী, আমি বানিয়েছি, আমি তাদেরকে জন্ম দিয়েছি, আমি তাদেরকে মৃত্যু দিয়েছি। সকলে শেষ হয়েছে, শেষ হবে, কিন্তু আমার কোনো শেষ হবে না। আমার লয় নেই, আমার ক্ষয় নেই, আমি সুপ্রতিষ্ঠিত। আমার ভাইয়েরা, আমরা দেখেছি বিভিন্ন সময়, অল্প কিছুদিন আগেও দেখেছি রাষ্ট্রনায়ক হয়েছে ক্যাডার বাহিনীর সহযোগিতায়, রাষ্ট্রনায়ক হয়েছে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায়। কিন্তু আমার আল্লাহ বলেন আমার বিশাল বাহিনী আছে, সংস্থা আছে, ফেরেশতা। তামাম পৃথিবীর সকল ফেরেশতা যদি আমার বিরুদ্ধেও যায়, সকল নবীগণ আমার বিরুদ্ধে যায়, মানব দানব সকলে যদি আমার বিরুদ্ধে যায়, তারপরও আমার কিছু যায় আসে না। আমি বাদশাহর বাদশাহ, আমার বাদশাহী কেউ আগে নিতে পারে নাই, অনন্ত অসীমকাল পরেও আমার বাদশাহী কেউ নিতে পারবে না। يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان সদাকাল্লাহুল আযীম। একতা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 18তম ওয়াজ মাহফিলের মুহতারম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ব্রাদারানে ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া, যিনি আপনাকে আমাকে হায়াতের কিছু সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রয়োজনীয়, বলেন
সবাই বলেন না এবং সব থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যে এতক্ষণ যাবৎ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। তিনি নিজেই বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার বয়স যখন 4-5 অথবা 3-4 বছর বয়স, বাবার কোলে বসে থাকতাম। তা আমাদের হাসান জামিল ভাই, হজরতুল আল্লামা শেখ হাসান জামিল সাহেব যিনি, তিনি এবং তার আরেক ভাই ছিলেন হুসাইন ভাই, টেবিলের নিচ দিয়ে অনেক সময় আমাদেরকে চকলেট দিতেন। গল্প করতেছিলাম তো মাঝে মধ্যে কিছু মানুষ তুমি বলে ডাকলে অনেক আনন্দ লাগে, কারণ এখন কেমন জানি সব কৃত্রিম মনে হয়। সব মুসল্লি তো সবাই শুধু ইজ্জত করে, বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে। তবে গ্রামগঞ্জে গেলে যখন চাচা তুমি বলে ডাক দেয়, তুই বলে ডাক দেয়, এই ডাকগুলো শুনতে অনেক ভালো লাগে। আপনারা আবার কষ্ট পেয়েন না, উনি আমার মহাব্বতের জায়গা থেকে বলছেন। গুরুত্বপূর্ণ আলোচনা শেখ করছিলেন, আমার পরেও আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমি কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো। আসুন আমরা সবাই দোয়া করি, উপকারী কথা, প্রয়োজনীয় কথা আল্লাহ আমাকে বলার আর আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সুন্নতগুলো বর্তমান সময়ে অত্যন্ত অপদস্থ অবস্থায় আমাদের সমাজে বিরাজ করছে। আপনারা কি আমার কথার সাথে একমত? নবীর সুন্নতের কদর এখন সাধারণ মানুষ থেকে তো উঠেছে, এখন আলিমদের দস্তরখানের মধ্যেও নবীর সুন্নত খুব কম খুঁজে পাওয়া যায়। নবীর যে সকল সুন্নত আজ প্রায় মৃত, সেই সুন্নতগুলোর মধ্যে একটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত শোনা। এটা আমার নবী, প্যারা নবীর সুন্নত। ঠিক তদ্রূপভাবে প্রতিদিন, শুধু রমজান মাসে নয়, প্রতিদিন কিছু কোরআন থেকে তেলাওয়াত করা, এটাও আমার নবীর সুন্নত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করি না, তেলাওয়াত শুনিও না। একটু আগে আলোচনার মাঝখান থেকে একটু পরপর কত চমৎকার করে তেলাওয়াত করছিলেন আমাদের শেখ হাসান জামিল ভাই। আমি ছোট করে দুটো হাদিস আপনাদেরকে বলি। সহিহ মুসলিম শরীফের হাদিস, উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ কারি, নাম তার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা জানেন তো আপনারা? একদিন নবী হযরত উবাইকে বললেন, উবাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তেলাওয়াত করি তোমার সামনে, তুমি আমার তেলাওয়াতের শ্রোতা আর আমি তোমার সামনের তেলাওয়াতকারী। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ওগো নবীজি, আপনি তেলাওয়াত করবেন, আমি তেলাওয়াত শুনবো, এটা পড়ে। আমার একটা বিষয় আপনার কাছ থেকে জানার প্রয়োজন। সেটা হলো, আল্লাহ আপনাকে যখন নির্দেশ দিয়েছেন, হে আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত করে শোনান, তখন কি আমার আল্লাহ তার কুদরতি জবানে আমি উবাই ইবনে কাবের মতো সাধারণ মানুষটার নাম উচ্চারণ করেছেন? আল্লাহর নবী
বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হযরত উবাইকে ডাক দিয়া বলেন, উবাই রে, আল্লাহ তাআলা যখন আমাকে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন তখন তোমার নাম উচ্চারণ করেছেন, বলেছেন, বন্ধু আমার, আপনার উম্মতের শ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাবের সামনে আপনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এ কথা বলতে দেরি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। মা হারা সন্তান যেভাবে কান্না করে হযরত উবাই ইবনে কাব সেভাবে কান্না শুরু করলেন আর চিৎকার করে বলতেছিলেন, হায় রে, মাত্র সামান্য কোরআনুল কারীম একটু সুন্দর করে তেলাওয়াত করি, কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে শিখেছি, এই জন্য আমি উবাইয়ের মর্যাদা এত বেড়ে গেছে যে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আজকে আমার নাম উচ্চারণ করেছেন তার কুদরতি জবানে। আমি যদি এই কোরআনটা অর্থ জানি, ব্যাখ্যা জানি আর এই কোরআনের উপর আমল করি, তাহলে আমার মর্যাদা যে কত বাড়বে আল্লাহই জানে। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি হযরত উবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাতে গেলেন। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীর আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে মাসউদকে একদিন নবীজি বলেন, এই ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, তুমি তেলাওয়াত করবে, আমি শুনব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো নবীজি, আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন, অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর মানুষ কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় এটা শিখেছে আপনার কাছ থেকে, সুতরাং আপনার সামনে তেলাওয়াত করার দুঃসাহস তো আমার নাই। নবীজি বলেন, ইবনে মাসউদ, আমার সব সময় তেলাওয়াত করতে শান্তি লাগে এমনটি নয়, কখনো কখনো অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে, তুমি আজকে একটু তেলাওয়াত করো। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুন নিসার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে ৪১ নং আয়াত যখন আসলো, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই ৪১ নম্বর আয়াত যখন তেলাওয়াত সম্পন্ন করলেন, আমার ভাইয়েরা, নবীজি বললেন, ইবনে মাসউদ, এবার তেলাওয়াতটা একটু বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো তুমি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন আমি তেলাওয়াত বন্ধ করে নবীর নূরানি চেহারার দিকে তাকালাম, তাকিয়ে দেখি আমার নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। তেলাওয়াত করেও নবী চোখের পানি ঝরাতেন, তেলাওয়াত শুনেও নবী চোখের পানি ঝরাতেন। কোরআন তেলাওয়াত করে নবীজি তার দিলের খোরাক গ্রহণ করতেন, কখনো বা তেলাওয়াত শুনে নবীজি দিলের খোরাক গ্রহণ করতেন। দুর্ভাগ্যবশত আজকে বর্তমান সমাজ, তারা কোরআন নিজেরা পড়েও না, শোনেও না, এমনকি হাফিজে কোরআনরাও রমজান ছাড়া কোরআন পড়ে না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে নবীজির এই মৃত সুন্নতি আবার জীবিত করার, পুনর্জীবন দান করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার ভূমিকা শেষ। আমি হাসান জামিল ভাইয়ের তেলাওয়াত শুনছিলাম, এই জন্য আমি দুটো হাদিস আপনাদের খেদমতে পেশ করলাম। আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আমি যেই দুজন সাহাবীর নাম বললাম, এই দুজন সাহাবীর মধ্যে একজন হযরত উবাই ইবনে কাব, আরেকজন হযরত ইবনে মাসউদ। নবীজি একদিন হযরত উবাই ইবনে কাবকে বললেন, এই উবাই ইবনে কাব, বলো তো, কোরআনুল কারীমের ৬৫০০ আয়াতের মধ্যে
মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ৬,৫০০ আয়াতের মধ্যে মর্যাদার দিক থেকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আয়াত কোনটি, এটা আমি কেমন করে জানবো? আমি তো অতটুকুই জানি যতটুকু আমার রসুল আমাকে জানায়। সুতরাং আমি জানি না, এটা ভালো জানেন আল্লাহ এবং তার রসুল। নবীজি আমার প্রশ্ন করলেন, উবাই বলো, কোরআনুল কারীমের ৬,৫০০ আয়াতের মধ্যে সবথেকে মর্যাদাবান আয়াত কোনটি? কোন বর্ণনায় আসছে 2 বার প্রশ্ন করেছেন, কোন বর্ণনায় আসছে 3 বার নবীজি প্রশ্ন করেছেন। 3য়বার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত শুরু করলেন। আপনারা আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতটা তেলাওয়াত শেষ করলেই নবীজি উবাই ইবনে কাবের বুকের মধ্যে হাত দিয়ে বললেন, আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে কোরআনের অগাধ জ্ঞানের এমন একটা লোক রেখেছেন। লিয়াহনিকাল ইলম ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমার সিনাটাকে কোরআনের ইলমের জন্য কবুল করেছেন। তুমি যেই উত্তর দিয়েছ, এই উত্তরটা একটু আগে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ উবাই ইবনে কাবকে নবী বলেননি, কিন্তু কোরআনের এত বড় পাঠক ছিলেন, কোরআন নিয়ে তার গবেষণা এত বেশি ছিল যে আল্লাহ রব্বুল আলামিন উবাই ইবনে কাবের অন্তরে এই প্রশ্নের উত্তর ঢেলে দিলেন। তিনি বুঝতে পারলেন যে এই ৬,৫০০ আয়াতের মধ্যে সবথেকে মর্যাদার আয়াত হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আপনাদের কাছে 2টি কথা শুধু বলবো। 1 নম্বর, আয়াতুল কুরসি এই ৬,৫০০ আয়াতের মধ্যে এই আয়াতটার এত মর্যাদা কেন জানার দরকার আছে কি নাই? কেন এত দামি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আয়াতের দাম বেশি নয়, বরং এর থেকে বেশি মর্যাদাবান আয়াত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেন? দ্বিতীয় বিষয়টি আমরা জানব, এই সূরার মধ্যে আমার আল্লাহ এমন কি রেখেছেন, এমন কি আছে এই আয়াতের মধ্যে যে হাজার হাজার আয়াতের মধ্যে এই আয়াতটা আমার আল্লাহর কাছে দামি? আছে কি এর মধ্যে? আমি এই 2টি কথা আপনাদেরকে বলার চেষ্টা করি। আসুন কালক্ষেপণ না করে আমরা ভিতরের দিকে ঢুকতে শুরু করি। কোরআনুল কারীমের ৬,৫০০ আয়াতের মধ্যে কোন আয়াত শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন আয়াত শুরু হয়েছে ইব্রাহিম নবীর নামে, কোন আয়াত শুরু হয়েছে আদম নবীর নামে, কোন আয়াত শুরু হয়েছে জান্নাত দিয়ে, কোন আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে, কোন আয়াত শুরু হয়েছে নামাজ দিয়ে, কোন আয়াত শুরু হয়েছে ঈমান দিয়ে, কোন আয়াত শুরু হয়েছে যাকাত দিয়ে। আমার ভাইয়েরা, কিন্তু কোরআনুল কারীমের এমন একটি আয়াত আছে যেই আয়াতটা শুরু হয়েছে পৃথিবীর সব থেকে দামি, পৃথিবীর সব থেকে মধুর, পৃথিবীর সব থেকে নরম, পৃথিবীর সব থেকে গরম একটি নাম দিয়ে। সেই নামটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নামটি পৃথিবীর সব থেকে মধুর। আমার সাথে বলবেন, নামটি পৃথিবীর সব থেকে, আবার পৃথিবীর সব থেকে কঠোর। একদিক থেকে মধুর, আরেক দিক থেকে কঠোর।
এই নামটি পৃথিবীর সবথেকে নরম, আবার এই নামটি পৃথিবীর সবথেকে গরম। ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বুঝাই দিলে আপনারা বুঝবেন নামটি আসলে পৃথিবীর সবথেকে নরম। আমি জানি না আপনাদের মধ্যে এমন কেউ আছেন কিনা যারা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। এমন কেউ আছেন এখানে? কেউ নাই। আচ্ছা, আমি একবার অসুস্থ হয়েছিলাম, অনেক বেশি অসুস্থ। হসপিটালের সিসিইউতে আমাকে ভর্তি রাখা হয়েছিল। বিশ্বাস করেন, যখন একজন মানুষ বুঝতে পারে যে আমার হায়াত মনে হয় শেষ, যখন তখন আমাকে চলে যেতে হবে, তখন তার কাছে তার সন্তানের নাম ভালো লাগে না, তখন তার ভাই বোনের নাম শুনতেও কখনো কখনো ভালো লাগে না, এমনকি তার প্রিয় সহধর্মিনীর নাম উচ্চারণ করতেও ভালো লাগে না। আর দলের খেতাপুরি, দলের নাম তো উচ্চারণ করতে আরো ভালো লাগে না। ঠিক ওই কঠিন মুহূর্তে আপনাকে শান্তি দিতে পারবে একটি নাম। সেই নামটি কি? আওয়াজ করে বলেন। সেই নামটি হলো আল্লাহ। পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছেন, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, অশান্তির আগুন আপনার কোনোভাবেই নিভাতে পারছেন না। 2 রাকাত সালাতুল হাজত পড়ে 5 মিনিট 10 মিনিট বসে বসে এই নামটা জপবেন। আল্লাহ 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 আল্লাহ। এই নামটা যখন জপবেন, দেখবেন ভিতরের পেরেশানিগুলো, মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনার পেরেশানিগুলোকে কেচে কেচে এখান থেকে দূর করে দিচ্ছেন। আমার তখন বয়স মাত্র 33 যখন অসুস্থ হয়েছিলাম। 33 বছর বয়সে আমি হার্ট অ্যাটাক করলাম। ওখানে শুয়ে আছি, শত হলেও তো মানুষ কষ্ট লাগে। আমি সেদিন, আমার স্মরণ আছে, সন্ধ্যা রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত কোরআনুল কারীমের মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস পর্যন্ত আমি প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, হাতে নয়, আমার এই মেমোরিতে। আর পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, আমি এই কথাগুলো আমি আবার রিভাইজ দিচ্ছিলাম। বিশ্বাস করেন, আমি যখন সূরা নাস পর্যন্ত চলে গেলাম, দেখতে পেলাম যে এই কোরআনের মধ্যে আমার যত অশান্তি আছে সব দূর করার অস্ত্র আবার আল্লাহ রেখে দিয়েছেন। কারণ আমি তো একজন সাধারণ মানুষ, দোষে গুণে জর্জরিত একটি মানুষ, অথচ লক্ষাধিক নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীদের যেই পরিণতি ছিল, তাদের জীবনে যে তারা কি পরিমাণ কষ্ট বরদাস্ত করেছেন, শুধু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যেই কষ্ট দিয়েছেন, এর 1,00,000 ভাগের 1 ভাগ কষ্ট তো আল্লাহ আমাকে এখনো দেননি। যখন আমি আমার আল্লাহর নামটা, আমার আল্লাহর কালামটা নিয়ে আমি গবেষণা শুরু করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যত কষ্ট সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আপনাদের পাশেই পদ্মা নদী, অল্প বয়সের যারা তারা হয়তো বুঝবে না, যাদের বয়স একটু বেশি তারা জানেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আমরা একাকার। ডান পাশের বাড়ি মুসলমানের, সামনের বাড়ি মুসলমানের, কিন্তু বাম পাশের বাড়ি হিন্দু। আমরা এভাবে করে সম্প্রীতির বাংলাদেশ আমাদের বাংলাদেশ। তাম পৃথিবীতে আমরা মডেল, আমরা মডেল। আমাদেরকে বিভিন্ন সময় ভিনদেশীরা সবক দেয়, সম্প্রীতি শিখায় আমাদেরকে। কিন্তু
এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সম্প্রীতির যেই দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি কসম করে বলতে পারি তামাম পৃথিবীর কোথাও আপনারা এত সম্প্রীতি কোথাও খুঁজে পাবেন না যেটা বাংলাদেশে আমরা দেখিয়েছি। যেহেতু এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তো পদ্মা নদী এখন যতটা শান্ত, আগে এতটা শান্ত ছিল না। পদ্মা নদীতে আগে এক একটা ঢেউ হতো, অনেক উঁচা উঁচা ঢেউ। তো মাঝে মধ্যে যখন লঞ্চ, আমার নানা বাড়ি আবার শরীয়তপুর, তা আমরা সদরঘাট থেকে লঞ্চে উঠতাম, যখন পদ্মা নদীর উপর দিয়ে যেতাম আর ঝড় শুরু হতো, লঞ্চ এইভাবে দুলতে শুরু করত। যেহেতু লঞ্চের মধ্যে সব ধরনের মানুষ, মুসলমানও আছে, হিন্দুও আছে, যখন বিপদ আসন্ন দেখত, বিশ্বাস করেন মুসলমানরা তখন মনের এই অশান্তি দূর করার জন্য একটা নাম উচ্চারণ করত, সেই নামটি হলো, হিন্দুরা তারাও এক নাম উচ্চারণ করত, ভগবান না, তারাও বলতো কি, জোরে বলেন না, তারাও বলতো আল্লাহ। তার মানে কঠিন সময়, কষ্টের সময়, অশান্তির সময় পৃথিবীর কোনো নাম শান্তি দিতে পারে না, একটা নাম শান্তি দিতে পারে, সেই নামটি হলো আল্লাহ। তাহলে পৃথিবীর সব থেকে মধুর নাম কি? সব থেকে নরম নাম কি? আবার পৃথিবীর সব থেকে গরম নামও আল্লাহ। প্রসিদ্ধ ঘটনা, তালিবে ইলমরা জানেন, নবীজি এক গাছের নিচে আরাম করছেন। এক ইহুদির বাচ্চা নবীজি যখন ঘুমাচ্ছেন দেখে সুযোগ বুঝে তরবারিটা খুলে নবীজির গর্দানের মধ্যে রেখে বলে, মুহাম্মদ, এই দেখো তরবারি আমার হাতে, তোমাকে এই কঠিন সময়ে আমার তরবারির হাত থেকে বাঁচাবে কে? বাঁচানোর কেউ কি আছে? আমার নবী বেশি আওয়াজ না করে ছোট আওয়াজে বললেন, হ্যাঁ, আমাকে তোমার তরবারির কবল থেকে বাঁচানোর একজন আছে, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। এ কথা বলতে দেরি ইহুদির হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, নড়তে নড়তে হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে। আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জমিন থেকে তরবারিটা হাতে উঠালেন, উঠিয়ে বললেন, তরবারিটা হাতে উঠালেন, উঠিয়ে ইহুদির গর্দানে রেখে বললেন, এই ইহুদি, এখন আমার তরবারির কবল থেকে তোমাকে বাঁচাবে কে? ওই নির্বোধ বেওকুফ বলে, মুহাম্মদ, তুমি ছাড়া আমার আর কে বাঁচাবে? নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী বলেন, হায় রে আহমক, একটু আগে তুই দেখোস নাই তোর তরবারির কবল থেকে যিনি আমাকে বাঁচিয়েছেন, এখন আমার তরবারির কবল থেকে তিনিই তোকে বাঁচাবেন। এই কথা বলে নবীজি তরবারিটা নিচে রেখে দিলেন। ইহুদি পরবর্তীতে ইসলাম কবুল করলেন এবং বললেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বললেন, আল্লাহ আল্লাহ নামটা উচ্চারণ করতে দেরি, আমার মনে হলো তামাম পৃথিবীর সর্বশক্তি প্রয়োগ করে আমার উপর একটা আঘাত করলো, আর আমার হাতের মধ্যে কম্পন সৃষ্টি হলো, জমিনের মধ্যে আমার তরবারিটা পড়ে গিয়েছিল। তবে আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেদিন আমি কালেমা পড়ে বলেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, ৬,৫০০ আয়াতের মধ্যে সব থেকে মর্যাদাবান আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কারণ এই নামটা শুরু হয়েছে, আয়াতটা শুরু হয়েছে এমন একজনের নামে, যেই নামটা পৃথিবীর সব থেকে মধুর, যেই নামটা পৃথিবীর সব থেকে কঠোর,
যেই নাম পৃথিবীর সব থেকে প্রভাব বিস্তারকারী, আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আমি ছাড়া পৃথিবীতে কারো জন্য ইবাদত হতে পারে না। সিজদা হবে কার জন্যে? আওয়াজ করে বলেন কার জন্যে? রুকু হবে কার জন্যে? ইবাদত হবে কার জন্যে? আল্লাহর জন্যে। কেন আল্লাহর জন্যে করতে হবে? কেন সূর্যের ইবাদত করা যাবে না? কেন চন্দ্রের ইবাদত করা যাবে না? কেন পীরের ইবাদত করা যাবে না? কেন গাছের ইবাদত করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে দুইটা জবাব দিয়েছেন, দুইটা প্রমাণ পেশ করেছেন। বলেছেন ইবাদতের একমাত্র মালিক আমি ছাড়া ইবাদতের মালিক আর কেউ হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আমি ছাড়া কেউ ইবাদতের মালিক হতে পারবে না। কারণ আমার মধ্যে এমন দুটি গুণ আছে, আমার মধ্যে এমন দুটি গুণ আছে যেই গুণ পৃথিবীর কোথাও তোমরা খুঁজে পাবা না। এই দুই গুণ যার মধ্যে থাকবে তার ইবাদত করা যাবে, এই দুই গুণ যার মধ্যে থাকবে না তার ইবাদত করা যাবে না। আমার কথা নয়, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে সেই দুটি গুণের কথা বললেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন ইবাদত করবা। ইবাদত তুমি কারটা করতে চাও? ইবাদত তো শুধু আমার হবে, নবীর ইবাদত হবে না। কেউ যদি নবীর ইবাদত করো তাহলে তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কেউ যদি সূর্যের ইবাদত করো, কেউ যদি চন্দ্রের ইবাদত করো, কেউ যদি ফেরেশতার ইবাদত করো, তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? দুইটা গুণ লাগবে। এক নাম্বার, আমার আল্লাহ বলেন ইবাদত পাওয়ার জন্য এক নাম্বার গুণ হলো আল হাইয়ু। আল হাইয়ু মানে যার মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব। আমার ভাইয়েরা, আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন নবী আছেন যার মৃত্যু নাই? এমন কোন নবী নাই যার মৃত্যু নাই। আমার ভাইয়েরা, শুধু নবীর মৃত্যু না, আমি আজকে বিস্তারিত বলতে পারবো না, শুধু এতটুকু আপনাদেরকে বলি। আমার নবী ইন্তিকাল করেছেন। সাইয়্যিদুনা আবু বকর মদিনার বাহিরে ছিলেন। বুখারী শরীফ থেকে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পেরেশান হয়ে গিয়েছিলেন। তরবারিটা খুলে বড় আওয়াজে বলছিলেন, এই তোমরা যদি বলো মুহাম্মদ ইন্তিকাল করেছে, আমি কিন্তু তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দিব। সাহাবায়ে কেরাম বড় বিপদে পড়ে গেছেন। অনেকক্ষণ পর মদিনার বাহির থেকে সাইয়্যিদুনা আবু বকর আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন এক তো নবী ইন্তিকাল করেছেন, আরেক দিকে ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর এক হিসাবে বেহুশ হয়ে পড়ে আছেন। তরবারি নিয়ে বলছেন, যে বলবে মুহাম্মদ ইন্তিকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দিব। হযরত আবু বকর বলেন, আমি তখন কি করব? আমি কোনো কথাবার্তা না বলে, ওমরকে কোনো বুঝাতে না গিয়ে আমি সকলকে একত্রিত হতে বললাম, আর আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুরু করলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আবু বকর বলেন, আমি এই আয়াত তেলাওয়াত শুরু করলাম। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব বলেন, এই আয়াত যখন আবু বকর তেলাওয়াত শুরু করলেন যে মুহাম্মদ তো একজন রসুল, অতীতে পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন একজন একজন করে সকলে বিদায় নিয়েছেন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিদায় নেবেন, এটাই তো স্বাভাবিক।
হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল তখন এই আয়াতটা ওই মুহূর্তে আসমান থেকে আমার আল্লাহ নাজিল করছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, সব কিছুর লয় আছে, ক্ষয় আছে। কোরআন খুলে দেখুন, আল্লাহ বলেছেন সূর্য একদিন মৃত্যুবরণ করবে, চন্দ্র একদিন মৃত্যুবরণ করবে, সমুদ্র একদিন মৃত্যুবরণ করবে, আসমান মৃত্যুবরণ করবে, জমিন মৃত্যুবরণ করবে, তবে একজন থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار فجرت। আলহামদুলিল্লাহ, ভাই চলে আসছেন, আমিও বয়ান শেষ করে দিব এখনই। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলছিলাম, ইবাদত হবে এক আল্লাহর। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার মধ্যে এমন দুটি গুণ আছে যেই গুণগুলো পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না। যদি কোথাও পেতে তাহলে তার ইবাদত করার সুযোগ ছিল। যেহেতু কোথাও এই গুণগুলো পাবে না, সেজন্য ইবাদত অন্য কারো হবে না। এর মধ্যে এক নম্বর হলো আল হাই। আল্লাহ বলেন চিরঞ্জীব, কোনোদিন যার লয় হবে না, যার ক্ষয় হবে না, এই গুণটা আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং এই ইবাদত একমাত্র আমি আল্লাহর হবে, অন্য কারো হবে না। কারণ সূর্যের ইবাদত করবা, সূর্য তো একদিন মৃত্যুবরণ করবে। আসমানের ইবাদত করবা, ইদা সামাউ ফাতারাত, আসমান একদিন ভেঙ্গে পড়বে। চন্দ্রের ইবাদত করবা, ওয়া ইদান নুজুমুন কাদারাত, চন্দ্র একদিন মৃত্যুবরণ করবে। তাহলে ইবাদত একজনের হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল হাইয়্যু, দুই নম্বর হলো আল কাইয়্যুম। আল্লাহ বলেন আমার মধ্যে দুই নম্বর গুণ হচ্ছে আমি সুপ্রতিষ্ঠিত। তাফসির করার সুযোগ নেই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, বাংলাদেশের অত্যন্ত আলোচিত বিজ্ঞ আলোচক মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব ভাই চলে আসছেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমি বিস্তারিত বলছি না, তবে আয়াতের এতটুকু কথা না বললেই এটা আমার মনে হয় এটা ঠিক হবে না। এই জন্য বলছি আল কাইয়্যুম মানে সুপ্রতিষ্ঠিত। পৃথিবীর প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারো না কারো সাপোর্ট লাগে, কারো না কারো সহযোগিতা লাগে। আমি একটি উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। আমেরিকার একজন রাষ্ট্রনায়ক আছেন অর্ধপাগল, নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এ জাতে মাতাল তালে ঠিক। এই ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে তামাম পৃথিবীর সুপার পাওয়ার। সে প্রতিষ্ঠিত কিন্তু সুপ্রতিষ্ঠিত নয়। সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পৃথিবীর সুপ্রিম পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার জন্য মানুষের সহযোগিতা নিয়েছে কি নেয়নি? আমার ভাইয়েরা, আচ্ছা আপনাদের ধারণা কি আমেরিকার মধ্যে ভিক্ষুক আছে কি নাই? আছে। আমেরিকার মধ্যে কানা ল্যাংরা লুলা আছে কি নাই? আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প শুধু সুস্থ টাকাওয়ালা মানুষদের ভোটেই রাষ্ট্রনায়ক হয়েছে, নাকি তাকে রাষ্ট্রনায়ক বানানোর ক্ষেত্রে ল্যাংরা লুলা কানাদের ভোট ছিল? জোরে বলেন। ছিল। ভিক্ষুকের ভোট ছিল না, ভিক্ষুকের ভোটও ছিল। তার মানে হলো ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ার হয়েছে কার ভোটে? ভিক্ষুকের ভোটে, ল্যাংড়ার ভোটে, কানার ভোটে। আল্লাহ যদি কবুল করেন, আমাদের শ্রদ্ধার মানুষ শেখ আবদুল্লাহ ভাই এমপি যদি হন, এমপিও হবেন সব আলেমের ভোটে। আলেম, জালেম, হ্যাঁ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, ল্যাংড়া মানুষ, কানা মানুষ, গরিব, ধনী, সবার ভোটে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা,
আল্লাহ বলেন আমিও মালিকাল মুলক, আমিও বাদশার বাদশা। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ লক্ষাধিক নবী রাসূল কারো ভোটে আমি বাদশার বাদশা নই। আমি বাদশার বাদশা, আমি আগেও ছিলাম, অনন্ত অসীমকাল আগ থেকে ছিলাম, অনন্ত অসীমকাল পর পর্যন্ত আমি থাকব। আমি নবী, আমি বানিয়েছি, আমি তাদেরকে জন্ম দিয়েছি, আমি তাদেরকে মৃত্যু দিয়েছি। সকলে শেষ হয়েছে, শেষ হবে, কিন্তু আমার কোনো শেষ হবে না। আমার লয় নেই, আমার ক্ষয় নেই, আমি সুপ্রতিষ্ঠিত। আমার ভাইয়েরা, আমরা দেখেছি বিভিন্ন সময়, অল্প কিছুদিন আগেও দেখেছি, রাষ্ট্রনায়ক হয়েছে ক্যাডার বাহিনীর সহযোগিতায়, রাষ্ট্রনায়ক হয়েছে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায়। কিন্তু আমার আল্লাহ বলেন আমার বিশাল বাহিনী আছে, সংস্থা আছে, ফেরেশতা। তাম পৃথিবীর সকল ফেরেশতা যদি আমার বিরুদ্ধেও যায়, সকল নবীগণ আমার বিরুদ্ধে যায়, মানব দানব সকলে যদি আমার বিরুদ্ধে যায়, তারপরও আমার কিছু যায় আসে না। আমি বাদশার বাদশা, আমার বাদশাহী কেউ আগে নিতে পারে নাই, অনন্ত অসীমকাল পরেও আমার বাদশাহী কেউ নিতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুহতারাম হাজিরিন, ইবাদত যদি কাউকে করতে হয়, আমাকে এই দুই গুণ তালাশ করতে হবে। যদি যার ইবাদত করছি, নবীর ইবাদত করব, নবী তো চিরকাল থাকবে না। পীরের ইবাদত করব, পীর তো চিরকাল থাকবে না। গাছের ইবাদত করব, গাছ তো চিরকাল থাকবে না। আর যার পিছনে আমি চলবো, যার পিছনে দৌড়াবো, সে যদি 2 দিন পরে দেখি সে নিজেই মইরা ভেটকায় রইছে, তাহলে এর পিছনে মেহনত করে লাভ আছে? আমার ভাইয়েরা, আসুন আমরা এক আল্লাহর ইবাদত করব। যে আলোচনাটা আমি শুরু করেছিলাম যে কোরআনুল কারীমের প্রায় 6500 আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। কারণ এই আয়াতটা শুরু হয়েছে এমন একটি নাম দিয়ে, যেই নামটি পৃথিবীর সবথেকে নরম, আবার পৃথিবীর সবথেকে গরম। তিনিই একমাত্র ইবাদতের মালিক, কারণ তার মধ্যে 2টি গুণ আছে। একটি হলো তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, সকলে মৃত্যুবরণ করবে, সকলের ধ্বংস আছে, সকলের শেষ আছে, তার শেষ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু প্রতিষ্ঠা পাবার জন্য, তাদের ইস্টাবলিশমেন্টের জন্যে আরেকজনের সহযোগিতা লাগে, কিন্তু আমার আল্লাহ মালিকাল মুলক হওয়ার জন্য কারো সহযোগিতা কোনো দিন নেননি, কারো সহযোগিতা নেওয়ার কোনো দিন প্রয়োজনও হবে না। মুহতারাম হাজিরিন, এই নাম দুইটার অনেক পাওয়ার। কোনো কোনো হাদিসের মধ্যে আসছে এই নাম দুইটা হলো ইসমে আজম। নবীজি বলেছেন এই নাম দুটো নিয়ে যদি কোনো মুমিন দোয়া করে, তাহলে তার দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে বলেছেন, বদরের যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে শুধু এই দুটো নাম উচ্চারণ করছিলেন। আলী বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি, নবীর খোঁজ নেওয়ার জন্য আমি তাঁবুতে গেলাম, গিয়ে দেখি সেজদায় পড়ে আমার নবী পড়ছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি ফিরে আসলাম, দেখলাম যে নবী সুস্থ আছেন। কিছুক্ষণ পর মন মানে না, আবার গেলাম, গিয়ে দেখি নবী সেজদায় পড়ে ওই দুটো নাম উচ্চারণ করছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হযরত আলী বলেন, তখন আমি বুঝে ফেললাম নবীজি আমার আল্লাহর এমন দুটো নাম আজকে উচ্চারণ করছেন, যেই নাম উচ্চারণ করলে আসমান থেকে, জমিন থেকে, পৃথিবীর চারদিক থেকে আল্লাহর সাহায্য আসবেই আসবে। এর একটু পরেই দেখলাম কিভাবে মুসলমানদের বিজয় আমাদের চোখের সামনে প্রকাশ পেল। মুহতারাম হাজরিন, আমি আমার অত্যন্ত মোহাব্বতের ভালোবাসার ভাইটিকে বসিয়ে কয়েক মিনিট কথা বলেছি, অগুছালো কথা। যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুরু করেছিলেন, কিন্তু সমস্যাটা যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, সময় থাকলে হয়তো শুনতে পারতাম আমরা। হাদিস শরীফে আসছে, যদি কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে নিয়মিত, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একতা যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
18তম বার্ষিক এই মাহফিলের সুন্দর আয়োজনে আজকে এক ঝাঁক জনপ্রিয় আলোচনা আমরা দেখলাম।